হে উপস্থিত জনগণ, হে মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম দত, রাম ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান, রমজান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রমজান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে এখন। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, মাহে রমজান আমাদের সামনে। দোয়া করে নেই যে আল্লাহ পাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো, আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো, বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। হজ করতে হবে, কিন্তু উকুফে আরাফা করতে হবে, রমিয়ে হেজার করতে হবে, রমিয়ে জেবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলি কিন্তু কোরআন শরীফে আসে নাই, ডিটেইলস আসে নাই। নামাজ পড়তে হবে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এই রাকাতগুলি কিভাবে বিন্যস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই, বর্ণনা করা হয়নি। যাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে, কত মন ধান হলে কতটুকু দিতে হবে, কত ছাগল হলে, কত গরু হলে, কত পরিমাণ সোনা হলে, কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে যাকাত দিতে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসে নাই। চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই? আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন। তিনি সারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক। রমজান মুবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে, সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, যদি দেশে যান তখন কি হবে, অসুস্থ হলে কি হবে, কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি। আল্লাহ তো একথা কোথাও বলেন না আজ-যাকাতু লি, আস-সালাতু লি, আল-হাজ্জু লি। রোজা আমার কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, একথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার।
তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য করে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিল, লোকেরা দেখলো যে যাকাত দিল, খুব যাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক, মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসি। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা, রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত টাত পরিষ্কার করে নিল, আর দুপুরে ভাত খাই নিল, বউতেও টের পাইল না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আসসামুলি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়া, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নাকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রেওয়ায়েতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেসকো আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ?
বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। ১৫০০ বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আসে, পিপাসা লেগেছে। এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রাখা ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে, করে না? পুরান ঢাকায় আছে, ঢাকার তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে, রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করিয়া কবিরা গুনাহ করবো নাকি, ইফতার তো করাই লাগবে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারে শরীক হওয়া, ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা, পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে, এই জামাত আমার না, জোর করে আসছি, এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে, এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এই জন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে, আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে। এই মাসে এত সওয়াব, নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সওয়াব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর,
যে যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন, এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইনুশ শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মুনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁপতেছেন, মুনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে! সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা। আল্লাহর ঘর সামনে, জান্নাতের থেকে আর কাকে বলে! সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদানী, আপনারা ছাড়বি না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না, আপনাকে জোর করে বসায় দিবে। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন, কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান হারামাইনুশ শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো
সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদি। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা? ট্রান্সমিটার তৈরি করেছেন। ওনারা ওখানে রেডিও বিক্রি করেন। আপনারা বহুটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন, আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারাবিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন। আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াত কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি কি, জিনিসটা কি, জিনিসটা বুঝাবার জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা এটা কেনার পর 2-1 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে। তো ঘড়ির হসপিটালে দিলাম, ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এই কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানরা বাঁধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানরে বাঁধতে হয়, কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বাঁধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এরও ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়। এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে, শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান
থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি বলেন? রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা আইসা যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফার্জ করেছি, যেমন করে ফার্জ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলেন? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন কাজটার নাম কি? তাকওয়া। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে, তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোন অসুখ বিসুখ হলো নাকি। তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয় যে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি, এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর এক ফরমান জারি করেছেন, তিনি বলেছেন পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না।
মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে, তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই মেয়েটা তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন, কি দেখলেন? তাকওয়া। জোরে বলেন না কি দেখলেন? তাকওয়া। এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুকে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুকে সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বললেন হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বললেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা, এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছিঁড়ে যায়। হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে, এটার নাম তাকওয়া। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর, গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে, আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান, রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না, অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে, ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার,
রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না খবরদার। এই মাসটা পুরোপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজগার। আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এশার নামাজটা আদায় করবেন, এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। পাশে যেখানে মসজিদ পান, জামাতে এশার নামাজটা খবরদার আদায় করে নেবেন, নামাজ ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। আর মদের ব্যবসা যাদের আছে, মদের ব্যবসা ছেড়ে দিবেন। আর মদের চাকরি যারা করেন, সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন। জেনা, ব্যভিচার, নাচ, গান ইত্যাদি, তাস, পাশা, জুয়া, অন্যায় কাজে যাব না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন সবাই আমিন। এটাই কাজ। শিরক এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না। এই তওবা করে খাঁটি মুসলমান হইতে হবে। আমরা